আলাইকুম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৌশলগত সামরিক পরিবহন বিমান C-5M সুপার গ্যালাক্সি। বিমানটির নির্মাতা বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন। এই পরিবহন বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র এক মহাদেশ থেকে আরেক মহাদেশে দ্রুত ভারী সমরাস্ত্র এবং সৈন্য বহন করতে পারে। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিবহন বিমানটি নানা দিক তুলে ধরব। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আর ভারী যুদ্ধ বিমান হল C-5M সুপার গ্যালাক্সি। একই সাথে C-5 সুপার গ্যালাক্সি যুক্তরাষ্ট্রের একমাত্র সামরিক কৌশলগত এয়ারলিফটার। বর্তমানে যুক্তরাষ্ট্র আর্মির যেসব গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে তার মধ্যে একটি হল C-5 গ্যালাক্সি বিমান। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠায় 50 বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই বিমান। বলা যায় যুক্তরাষ্ট্রের আর্মির অপরিহার্য অংশ এবং গৌরব C-5 গ্যালাক্সি। সাল থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই বিমান ব্যবহার করে আসছে। এখন পর্যন্ত এ ধরনের 131টি পরিবহন বিমান নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। এই বিমানের একমাত্র ব্যবহারকারী দেশ হল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের কাছে অনেক ধরনের শক্তিশালী যুদ্ধ বিমান বিক্রি করে থাকে, কিন্তু কয়েক প্রকার যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র কোনো দেশের কাছেই বিক্রি করে না। এ ধরনের একটি বিমান হল C-5M সুপার গ্যালাক্সি। এছাড়া আরও যেসব যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র বিক্রি করে না তার মধ্যে রয়েছে B-1, B-2 এবং B-52 বম্বার। এছাড়া সুপারসনিক বম্বার B-58 হাসলার এবং B-70 যুদ্ধ বিমানও অন্য কোনো দেশে যুক্তরাষ্ট্র বিক্রি করেনি। ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ থেকে শুরু করে 1970 সালের পর থেকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বড় অপারেশনের সঙ্গী ছিল C-5 গ্যালাক্সি যুদ্ধ বিমান। এই পরিবহন বিমানে ছোট যুদ্ধ বিমান, হেলিকপ্টার, M60 মেইন ব্যাটল ট্যাঙ্ক, সাঁজোযান সহ বিভিন্ন ধরনের ভারী সমরাস্ত্র বহনে ব্যবহার করা যায়। একই সাথে 5টি হেলিকপ্টার বহন করতে পারে একটি C-5M সুপার গ্যালাক্সি। এছাড়া দুর্যোগ কবলিত এলাকা সহ বিভিন্ন অঞ্চল ও দেশে মানবিক সহায়তা এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে নিয়মিত অংশ নেয় এই বিমান। যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতেও অংশ নেয় এই বিমান। এই বিমানের ঝুলিতে এখন পর্যন্ত যুক্ত হয়েছে 89টি অ্যারোনটিক্যাল ওয়ার্ল্ড রেকর্ড। C-5 গ্যালাক্সির অনুকরণে লকহিড মার্টিন পরবর্তীতে নির্মাণ করেছে C-141 বিমান। এছাড়া যুক্তরাষ্ট্রের অপর সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং C-5 গ্যালাক্সির অনুসরণে তৈরি করেছে C-17 গ্লোবমাস্টার নামের সামরিক পরিবহন বিমান। তবে এ জাতীয় বিমানের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সামরিক পরিবহন বিমান C-5M সুপার গ্যালাক্সি। C-5M সুপার গ্যালাক্সি যুদ্ধ বিমান C-5 গ্যালাক্সির নতুন সংস্করণ। C-5 গ্যালাক্সি প্রথম আকাশে ওড়ে 1968 সালে। C-5 গ্যালাক্সি প্রথম মিশন পরিচালনায় অংশ নেয় 1970 সালের 6 জুলাই ভিয়েতনাম যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র থেকে ছোট যুদ্ধ বিমান, ভারী ট্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র এবং সৈন্য পরিবহনের ক্ষেত্রে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1975 সালে 30 এপ্রিল ভিয়েতনাম যোদ্ধারা দখল করে নেন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন। সাইগন পতনের কয়েকদিন আগে থেকে ব্যাপক উদ্ধার অভিযানে অংশ নেয় C-5 গ্যালাক্সি। এ সময় বিধ্বস্ত হয় একটি C-5 গ্যালাক্সি। এতে নিহত হয় 140 জন। যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় তার মিত্র অনেক দেশের সমর্থনে ব্যবহার করেছে C-5 গ্যালাক্সি। 1973 সালের অক্টোবরে মিশর এবং সিরিয়ার নেতৃত্বে যুদ্ধ শুরু হয় ইসরায়েলের বিরুদ্ধে। মিশর এবং সিরিয়ায় আকস্মিক আর দুই দিক থেকে হামলায় হতবিহ্বল হয়ে পড়ে ইসরায়েল। এই যুদ্ধে নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হয় ইসরায়েল। ইসরায়েলিরা দিন গুনতে থাকে যে কোনো সময় আরবদের দখলে চলে যাবে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েল তখনকার প্রধানমন্ত্রী গোল্ডমায়ার আকুল আবেদন জানান যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দেশ রক্ষার জন্য।
যুক্তরাষ্ট্র তখন ইসরায়েলের আহ্বানে সাড়া দিয়ে টানা ৩২ দিন পর্যন্ত ইসরায়েলে শক্তিশালী ট্যাঙ্ক, হেলিকপ্টার, আর্টিলারি সহ বিভিন্ন ধরনের অস্ত্র প্রেরণ করে। এ সময় মোট ২,২১,০০,০০০ পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করে ইসরায়েলে নিয়ে যায়। দ্রুত ইসরায়েলে এসব সমরাস্ত্র পৌঁছে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ব্যবহার করে C5 গ্যালাক্সি পরিবহন বিমান। যুদ্ধ চলাকালে বিমানে করে যুক্তরাষ্ট্রের এসব তড়িৎ অস্ত্র প্রেরণের কারণে শেষ পর্যন্ত এ যুদ্ধে জয়ী হয় ইসরায়েল। শোচনীয় অবস্থায় পড়ে আরবরা, আর ইসরায়েলের এ জয়ের পেছনে ভূমিকা পালন করে C5 গ্যালাক্সি। যুক্তরাষ্ট্র ১৯৭৩ সালে যুদ্ধে ইসরায়েলে অস্ত্র পাঠানো অভিযানের নাম দেয় অপারেশন নিকল গ্রাস। ইসরায়েলে এ অস্ত্র পাঠানোকে কেন্দ্র করে তখন রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়, কারণ মিশরে তখন অস্ত্রের মূল যোগানদাতা ছিল রাশিয়া। সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১১৩টি C5 গ্যালাক্সি তৈরি করে। ১৯৮৯ সালের পর নতুন কোনো C5 গ্যালাক্সি বিমান তৈরি হয়নি। তবে C5 গ্যালাক্সির নতুন সংস্করণ C5M সুপার গ্যালাক্সি আরও অনেক বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ৫২টি C5 গ্যালাক্সিকে C5M সুপার গ্যালাক্সিতে রূপান্তরিত করেছে। আসুন আমরা জেনে নেই C5 গ্যালাক্সি সম্পর্কে আরও কিছু তথ্য। C5 গ্যালাক্সি বিমানের দৈর্ঘ্য ২৪৭ ফিট, উচ্চতা ৬৫ ফিট। শুধু বিমানটির ওজন ১৭২ টন। বিমানটির পেলোড ক্ষমতা ১৩০ টন, জ্বালানি তেল বহন ক্ষমতা ১৫০ টন, ম্যাক্সিমাম টেক অফ ওয়েট ৪১৭ টন, সর্বোচ্চ গতি ঘন্টায় ৫৩২ মাইল। বিমানটি ৪ ইঞ্জিন বিশিষ্ট। বিমানের ল্যান্ডিং গিয়ারে রয়েছে ২৮টি চাকা। উইং স্প্যান বা বিমানটির দুই ডানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব ২২৩ ফিট। ১,২০,০০০ পাউন্ড ওজন নিয়ে আকাশে পুনঃ জ্বালানি সংগ্রহ ছাড়া বিমানটি টানা ৫,৫২৪ মাইল উঠতে পারে। আর পুনঃ জ্বালানি সংগ্রহের মাধ্যমে অনির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে সামরিক এ পরিবহন বিমান। C5 গ্যালাক্সির গঠন, আকৃতি, শক্তি একে দান করেছে রাজকীয় সৌন্দর্য। ৫০ বছর আগের তৈরি এই বিমান এখনো যে কোনো আধুনিক বিমানের কাছে ঈর্ষণীয় বিষয়। ১৯৯০ থেকে ৯১ সালে ইরাকের বিরুদ্ধে উপসাগরীয় যুদ্ধে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে C5 গ্যালাক্সি সামরিক পরিবহন বিমান। এ সময় একটি C5 বিমান বিধ্বস্ত হয়। এ সময় ইতিহাসে সবচেয়ে বেশি সমরাস্ত্র বহনের রেকর্ড তৈরি করে কয়েকটি C5 গ্যালাক্সি বিমান। রাশিয়ার সাথে ঠান্ডা লড়াইয়ে প্রায় পুরো সময় জুড়ে ইউরোপে মিশন পরিচালনায় অংশ নেয় এই বিমান। প্রতি বছর ন্যাটোর বার্ষিক মহড়ায় যুক্তরাষ্ট্র থেকে এই বিমানে বহন করা হয় সমরাস্ত্র। C5 গ্যালাক্সি প্রায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সফরসঙ্গীর ভূমিকা পালন করে। প্রেসিডেন্সিয়াল মোটরকেট বহনের জন্য অ্যাডভান্সড এয়ারফোর্স ব্যবহার করা হয় C5 গ্যালাক্সি বিমানে। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায়। এ সময় একটি C5 গ্যালাক্সি ৩৯ টন ওজনের একটি মিনিটম্যান মিসাইল ফেলে প্রশান্ত মহাসাগরে। C5 গ্যালাক্সি একমাত্র সামরিক পরিবহন বিমান যা ১৯৮৯ সালে অ্যান্টার্কটিকা গমন করে অপারেশন ডিপ ফ্রিজের সমর্থনে। এ সময়ে এই বিমান বরফ রানওয়েতে অবতরণ করে। বিজ্ঞানীদের অ্যান্টার্কটিকা গবেষণার সময় এই বিমান সেখানে হেলিকপ্টার, ৭২ জন যাত্রী এবং বিপুল পরিমাণ পণ্য সামগ্রী বহন করে। ২০৪০ সালের পর এই বিমান ব্যবহারের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানান তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।